যদি একটি নেতার মধ্যে, একটি আমিরের মধ্যে, সরকারের প্রধানের মধ্যে যদি এই 10টি গুণ থাকে, তাহলে আপনারা অবশ্যই তাকে জয়যুক্ত করে তাকে আমির নিযুক্ত করা আপনাদের প্রতি অনেক ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়। যখন বলবো তখন বুঝতে পারবে যে এটা অনেক ক্ষেত্রে ওয়াজিব, আবার অনেক ক্ষেত্রে জায়েজ, আবার অনেক ক্ষেত্রে ভোট দেওয়া হারাম হয়ে যায়। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো একজন নেতা সর্বপ্রথম গুণটি হচ্ছে তাকওয়া, মুত্তাকি, পরহেজগার। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে হচ্ছে আতকাকুম, যে বেশি পরহেজগার, ধার্মিক, মুত্তাকি। মুত্তাকি, তাকওয়া, এই শব্দের অনেক অর্থ রয়েছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে অন্যায় অশ্লীল কাজ থেকে, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখা। এই সম্পর্কে একটি হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ইয়া উমাইর ইবনে কাব, মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে? তখন উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হে আমিরুল মুমিনিন, আপনি একটি বাগান দিয়ে যখন যান, যে বাগানে কাঁটানো গাছ আছে এবং অনেক গাছ রয়েছে, সেই বাগান দিয়ে আপনি কিভাবে হেঁটে যান? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আমার জুব্বাটা ভালোভাবে গুছিয়ে নেই, তারপর আমি সাবধানে সাথে যাই যাতে কাঁটা আমার শরীরে না দিতে। তখন উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাযিহি তাকওয়া, এটাই তো হচ্ছে তাকওয়া, এটাই তো হচ্ছে মুত্তাকি, যে আপনি আপনার শরীরকে এই কাঁটাযুক্ত গাছ থেকে যেভাবে বাঁচিয়ে রাখেন, ঠিক একইভাবে আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে যখন অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবেন, বিরত রাখবেন, বাঁচিয়ে রাখবেন, তখন আপনি হবেন মুত্তাকি, তাকওয়াশীল, পরহেজগার। চিন্তা করতে পারবেন? তাহলে তাকওয়া অনেক অর্থ রয়েছে। তো আমি সংক্ষিপ্তভাবে বলবো, গণতন্ত্র সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে বুঝিয়ে দিতে হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত 10টি পয়েন্ট বলবো। তারপর দ্বিতীয় গুণটি হচ্ছে একজন নেতা হওয়ার জন্য আল ইলমু ওয়াল হিকমাতু, ইলম ও প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেন, মান ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমত, জ্ঞান দান করেন, প্রজ্ঞা দান করেন, আর যাকে হিকমত, জ্ঞান, প্রজ্ঞা, ইলম দান করা হয় তাকে অসংখ্য কল্যাণ দান করা হয়। এখানে যে শব্দটি উল্লেখ আছে সেটি হচ্ছে কাসীরা। কাসীরা শব্দটি ইসমে তাফদীলের সিগা, যা আধিক্যতা বোঝায়। মানে কাসীরা এর অগণিত কল্যাণ তার মধ্যে প্রবাহিত হতে থাকবে। এটা যতদিন পর্যন্ত তার জ্ঞান থাকবে, ততদিন তার মাঝে জ্ঞানের কারণে এই যে কল্যাণ এটা বয়ে থাকবে। যেমন আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তিনি একজন হানাফি আলেম, কিন্তু তারপরেও বাংলাদেশের সকল আহলে হাদিস, হানাফি,
সবাই কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসতো এবং কি এখনো ভালোবাসে। কারণটা কি? কিন্তু মারা গিয়েছেন, তিনি কবরে চলে গিয়েছেন, তারপরে মানুষ এখনো তাকে ভালোবাসে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন তাকে অসংখ্য কল্যাণ দিতে থাকবেন। সে মারা গেলেও তাকে আল্লাহ কল্যাণ, তাকে মর্যাদা, সম্মান দিতে থাকবেন, সবাই তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তবে এই জ্ঞান অবশ্যই ইম্পর্টেন্ট একজন নেতা হওয়ার জন্য, আর সেই জ্ঞানটা কুরআন এবং সহিহ হাদিসে জানতে হবে। দুনিয়ার জ্ঞান হলে চলবে না, কারণ দুনিয়ার জ্ঞানে যেসব নেতা, রাষ্ট্রপ্রধানরা আছে এবং রাষ্ট্রীয় দায়িত্বে যেসব নেতারা নিয়োজিত আছে, তাদের মধ্যে কুরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় কাজ করে। আজকে দেখবেন বিচার ফয়সালার ক্ষেত্রে দেখবেন টাকা দিয়ে ক্ষমতার কারণে ন্যায় বিচার করে না, একজন নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণিত করে শাস্তি দিচ্ছে, আবার একজন দোষী ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দিচ্ছে। কি জন্য? টাকার কারণে। টাকা দিয়ে ন্যায় বিচার বিক্রি করে দিচ্ছে। যদি তার ভিতরে কুরআন ও হাদিসের জ্ঞান থাকতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নেতৃত্ব সম্পর্কে অবশ্যই তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তাহলে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই জ্ঞানটা যদি তার ভিতরে থাকতো, তাহলে সে কিন্তু এই খারাপ, অন্যায়, অবিচার এগুলি করতো না। তাহলে জ্ঞান না থাকার কারণে, কুরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে এই সব করে থাকে। দেখেন আজকাল ধরেন পুলিশ আছে, পুলিশ কমিশনার, সে যদি কুরআন ও হাদিসের জ্ঞান থাকতো তার ভিতরে, তাহলে তো সে অন্যায় করতো না, ঘুষ খেত না। তার ভিতরে নাই বিদায় এইসব চলে আসছে। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো বলবো, বিস্তারিত বলার সময় নেই। যারা গণতান্ত্রিক সম্পর্কে এটা আপনাদের খোলাসা করা দরকার, যে গণতান্ত্রিক আসলে জিনিসটা কি, ভোট পদ্ধতি, ইলেকশন পদ্ধতি আসলে কি, এগুলো জানা দরকার। তারপর 3 নম্বর গুণ হচ্ছে একজন নেতা হওয়ার জন্য আমানতদারিতা হতে হবে। আর এই সম্পর্কে ওই সহিহ বুখারী একই হাদিস 893 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, ফাল ইমামু রাই ওয়া হুয়া মাসউলুন। যে ইমাম, সে নেতা, তাকে দেওয়া হয়েছে একটা আমানত, এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব সে যদি সঠিকভাবে পালন না করে, তাহলে সে সঠিক নেতা এবং গুণপূর্ণ সঠিক নেতা হতে পারবে না। ইসলামের নেতৃত্ব, অর্থাৎ ইসলামের যে নেতা, সেটি সে হতে পারবে না। আমানতদারিতা হতে হবে। এখন আমানতদারিতা কি? ধরেন একজন গ্রামের চেয়ারম্যান, তার কাছে সরকারি অনেক অনুদান আসে। সরকারি অনুদান আসার কারণে সে স্বজন প্রীতি দেখিয়ে তাদের মধ্যে ওই অনুদানগুলো কি করে দিয়ে থাকে, স্বজন প্রীতি করে থাকে। কিন্তু আসলে সমাজের মধ্যে একজন হকদার, গরিব, মিসকিন আছে, সে ওই অনুদান পাওয়ার যোগ্য, কিন্তু সে না পেয়ে দেখা যায় একজন সচ্ছল ব্যক্তি সেগুলো পাচ্ছে। এই যে সে আমানতের খেয়ানত করলো, সেই খেয়ানতের কারণে সে কি হবে? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একটি হাদিস সহিহ বুখারীতে আছে যে মুনাফিকের 3টি বৈশিষ্ট্য রয়েছে, আরেকটা হাদিস আছে মুনাফিকের 4টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে ওয়াইজা আতামিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। খেয়ানত কি? এগুলো তো খেয়ানত। আজকে সরকারের পক্ষ থেকে আজকে অনুদান আসছে, চাউল, গম, এখন এই অনুদানগুলো ফকির মিসকিনকে না দিয়ে স্বজন প্রীতি করিয়ে দিয়ে দিচ্ছে। অথবা তার একজন চেয়ারম্যানের
যদি বাবা মারা যায় তাহলে বলা হয় এতিম। আর এতিমকে আমরা অবজ্ঞা করি, এটা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুহার মধ্যে বলেছেন যে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপর আমি আপনাকে কি করেছি, সচ্ছলতা দিয়েছি। তাহলে এতিম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য। ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। যাও, তারপর একজন নেতা হওয়ার জন্য 4 নম্বর গুণ হচ্ছে আল আদল, ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 135 নম্বরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা'a লিল্লাহ। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা মুমিন, তোমরা শুনে রাখো, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। বিল কিসত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও। কারণ এই ন্যায় পরায়ণতা ফজিলত সম্পর্কে একটা হাদিস আছে। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারী 1423 এবং সহিহ বুখারী 660 নম্বর হাদিস, যেটার মধ্যে বলা আছে যে আরশের রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, তখন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলায় ছায়া দেবে। তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে আল আদল, ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণতা শাসক, অর্থাৎ ন্যায়বান শাসক, যে সঠিকভাবে কোরআন ও হাদিস অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাসরের মাটিতে, হাসরের সময় ওই আরশের ছায়া তলায় ছায়া দেবেন। সেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই হাদিসটা আমি 2বার বর্ণনা করছি। তাহলে ন্যায় পরায়ণতা সম্পূর্ণ শাসক হতে হবে। আমাদের ন্যায় বিচার অভাব, ন্যায় বিচার না থাকার কারণে আমরা অনেক সময় অনেক সৎ, ন্যায় এবং ন্যায়নিষ্ঠবান মানুষের প্রতি অবিচার করে ফেলি। দেখা যায় একজন মানুষের মামলা দিয়েছে, কিন্তু আমরা সেটা সঠিকভাবে তদন্ত না করে মামলা রায় দেই। মামলা রায় দেওয়ার কারণে সেই নির্দোষ ব্যক্তিটি জেলখানায় থাকতে হয়, অনেক বছর থাকতে হয়। এরকম অনেক রয়েছে। তাহলে ন্যায় পরায়ণ সম্পূর্ণ শাসক হতে হবে। যদি একজন নেতা হতে হয়, ইসলামী নেতৃত্ব হতে হয়, 4 নম্বর গুণ আমি সংক্ষিপ্ত করে বলি। তারপর একজন নেতা হওয়ার জন্য 5 নম্বর গুণ হচ্ছে as-sabru wal hulm, ধৈর্যশীল ও সহনশীল হতে হবে। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে তোমরা ধৈর্য ধারণ করো, আর নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আছি। তাহলে আমাদের নেতা হওয়ার জন্য ধৈর্যশীল হতে হবে। একজন সঠিক, ন্যায়বান, কোরআন হাদিস পন্থী, ধার্মিক, নামাজি সে যদি নেতা হয়, তার পিছনে অনেকে গালাগালি করবে, অনেকে দুর্নাম ছড়াবে, অনেকে বদনাম ছড়াবে। এই ছড়ানোর কারণে আপনাকে কি ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে অবশ্যই থাকবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সব ক্ষেত্রে আমাদের ধৈর্যশীল হতে হবে। তারপর একজন ইসলামী নেতা হওয়ার জন্য 6 নম্বর গুণ হচ্ছে আশ-শুরা। সূরা শব্দটি পবিত্র কোরআনের একটি সূরায় রয়েছে, যেমন সূরা শুরা। এই সূরা শব্দের অর্থ আছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তখন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। একাকী সিদ্ধান্ত নেওয়া চলবে না। 10 জন বসে একটি বিষয়ের প্রতি কি করবেন, সিদ্ধান্ত নেবেন। এটা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের
সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলছে ওয়াশাবিরহুম ফিল আমর, যে হে নবী আপনি তাদের সাথে পরামর্শ করুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ করুন। চিন্তা করতে পারেন একজন নবী যিনি কি হবেন, সকল নবীদের নেতা হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে একজন নেতার বৈশিষ্ট্য, গুণ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতা হওয়ার জন্য 6 নম্বর গুণ সম্পর্কে বলছেন। 6 নম্বর গুণ হচ্ছে আশ-শাজাআতু ওয়াস-সাবাআতু, অর্থ হচ্ছে সাহস এবং কি দৃঢ়তা সম্পন্ন ব্যক্তি হতে হবে। সাহস এবং দৃঢ়তা সম্পন্ন ব্যক্তি হতে হবে। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদা 44 নম্বর আয়াতে বলছেন ফালা তাখশাবুন নাসা ওয়াখশানি, যে তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা সম্পর্কে আমরা অনেকেই বুঝতে পারি আল্লাহকে ভয় করো না নাকি, আমরা তো আল্লাহকে ভয় করি। কিন্তু ভয় জিনিসটা দেখেন একটু যদি উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবেন। যেমন বাংলাদেশের মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় যখন ছাত্র সমাজ আন্দোলন করেছিল এই ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য, এই বিগত 16 বছর ইসলাম ধর্ম প্রচার করার জন্য বাধা সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদ সরকার। যারা এই ফ্যাসিবাদ সরকারকে সাপোর্ট করেছেন তারা তওবা করেন, তওবা করে ভালো হয়ে যান। আপনারা তওবা করে আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান, তা না হলে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা 85 নম্বর আয়াতে বলেছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, শাফাআত করে, তার সাথে চলে, তাহলে সে অবশ্যই এর নেকি পাবে। এবং কেউ যদি খারাপ কাজের সুপারিশ করে এবং তার সাথে চলে, তাহলে এর জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তাহলে আজকে থেকে অবশ্যই তওবা করে নেবেন। যারা ফ্যাসিবাদ সরকারকে সাপোর্ট করেছিলেন, কারণ এই ফ্যাসিবাদ সরকার ধর্ম প্রচার তো দূরের কথা, এই ফ্যাসিবাদ সরকার হিন্দু আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল, মুসলমানদের প্রতিহিত করে বাংলাদেশে হিন্দু আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল। এটা হচ্ছে ফ্যাসিবাদ সরকার, জাহেল সরকার। তাহলে যখন আমি বলতেছি যখন এই গণঅভ্যুত্থানের সাহস কি জিনিস দেখেন, গণঅভ্যুত্থানে সকলকে যখন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা সকল মানুষের উপরকে গুলি চালাও, হত্যা করো, তখন এই ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার নির্দেশে অনেক পুলিশ কি করেছিল, গুলি করেছিল, মানুষকে হত্যা করেছিল। কি জন্য? তারা সরকারকে ভয় করেছিল, কিন্তু আল্লাহকে ভয় করেনি। অথচ আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে ফালা তাখশাবুন নাসা, তোমরা পৃথিবীর কাউকে ভয় করো না, ওয়াখশানি, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। চিন্তা করতে পারবেন সেদিন যদি সকল পুলিশ ভয় করছে না, ফালা তাখশাবুন নাসা, আমরা কাউকে ভয় করি না, আমরা শেখ হাসিনাকে ভয় করি না, ওয়াখশানি, একমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমরা এই চাকরি প্রয়োজনে ছেড়ে দিব, কারণ রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকু যুল কুওয়াতি মাতিন। আমি একটা জোর খুতবা দিয়েছিলাম রিজিক সম্পর্কে, যদি আপনাদের মনে থাকে জানতে পারবেন যে রিজিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ কি আছে যে আপনার রিজিকের ব্যবস্থা করতে পারবে? না, রিজিকের মালিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ। তাই এসব অন্যায় অশ্লীল কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় অশ্লীল খারাপ কাজে মানুষকে সহযোগিতা করবে না। চিন্তা করতে পারবেন অন্যায় অশ্লীল কাজে সহযোগিতা করা যাবে না। আমি সংক্ষিপ্তভাবে বলি। তারপর একজন ইসলামী নেতা
ব্যক্তিত্বের নেতা হওয়ার জন্য যে গুণটি, সেটি হচ্ছে জনগণের প্রতি দয়া থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলছেন, এই হাদিসটি উল্লেখ আছে সুনান আবু দাউদ 2858 নম্বর হাদিসে বলছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে জনগণের নেতা হচ্ছে সেবক। চিন্তা করতে পারবেন, জনগণের যে নেতা, রাষ্ট্রনেতা, সে হচ্ছে সেবক। অথচ যখন একজন রাষ্ট্রপ্রধান হয়ে যায়, ক্ষমতার মালিক হয়ে যায়, তখন জনগণকে শাসন করে, অন্যায় শাসন করে, বানানো আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু জনগণের প্রতি তার দায়িত্ব বা এগুলো সে ভুলে যায়, এগুলো করা যাবে না। তারপর 9 নম্বর গুণ হচ্ছে একজন নেতা হওয়ার জন্য তাওয়াদি, অর্থাৎ বিনয় ও নম্রতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, বিনয় হতে হবে, নম্রতাপূর্ণ হতে হবে। এই সম্পর্কে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ানা, যে ওয়াইবাদুর রহমান, যে দয়াময়ের বান্দা হচ্ছেন তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়ানা, যারা দুনিয়াতে বিনয়ের সাথে চলাফেরা করে। চিন্তা করতে পারবেন, একজন নেতার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চাল চলন, এগুলো হতে হবে বিনয় ও নম্র। নেতা হওয়ার আগে যেমন ভোট চাওয়ার জন্য যখন কৃষকের সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়েছে, হাতে হাত মিলিয়েছে, কিন্তু যখন নেতা হয়ে যায়, সরকার প্রতিষ্ঠা হয়ে যায়, তখন জনগণ তার দ্বারে কাছে আসে না, সে যদি সালামকে সালামের উত্তর দেয় না, এরকম অবস্থা হয়ে যায়। এরকম সম্পূর্ণ ব্যক্তিকে অবশ্যই নেতা বানানো যাবে না, এটা হারাম। আর একজন নেতার 10 নম্বর গুণ হচ্ছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা নিসার 18 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যে তাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। মানে আমি যে রাষ্ট্রপ্রধান হব, সমাজ প্রধান হব, আমি জেলা প্রশাসক হব, আমাকে এই প্রশাসক হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, সমাজের প্রধান হওয়ার জন্য আমাকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। একজন রাখালকে, একজন কৃষককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তাকে তোমরা নেতা বানাও, না, অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে। আর শিক্ষাটা অবশ্যই সুশিক্ষা হতে হবে। যে শিক্ষা আপনাকে কোরআন হাদিসের বিরুদ্ধে চলতে বাধ্য করে, ওই শিক্ষা মূলত আসলে শিক্ষা নয়। যে শিক্ষা আপনাকে কোরআন হাদিসের পক্ষে চলতে উৎসাহ করে বা আপনি চলে থাকেন, সেই শিক্ষা অর্জন করতে হবে। কারণ একজন নেতা হওয়ার জন্য অবশ্যই এই 10টি গুণ সম্পন্ন